বুধবারের সকালটা এই গাছপালা দিয়েই তোমাদের সাথে শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? ভালো তো? আমি ভালো আছি। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মন্দিরা ক্রিয়েশন সকলকে স্বাগত। আমি মন্দিরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এই সবাই ফ্রেশ হয়ে চলে এসেছি ওপরে। আর বিছানা গুছিয়ে নেবো, তারপর ঘর পরিষ্কার করে তারপর পুজো করতে যাবো। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আমার বাবু বেরিয়ে গেছে স্কুলেতে, এখন বাজে ডট 7:30। তো তোমাদের দাদাভাই টিফিনটা এখনো বাকি আছে, গিয়ে করবো। আগে পুজোটা সেরে নিই। চলো, অনেক দিন বাদ পুজো করতে যাবো। এই যে ঘরে কি অবস্থা আগে দেখবো। বিছানাটা বেশ বালিশগুলো সাইজ করে দিয়েছি, বিছানাটা ঝেড়ে নিয়ে আগে, তারপর এই ঘরটা গুছিয়ে নিই, তারপর আসছি। পাগড়িটাও তো করতে হবে। এই ফ্রেশ হয়ে এসেছি, একেবারে রেডি সেডি হয়ে তারপরে আসি তোমাদের সাথে। পরিপাটি করে গুছিয়ে ফেলেছি। ওইখানে তোমাদের দাদাভাই একটা ডাব এনেছে, ছেলেটার কালকে একটু শরীরটা খারাপ হয়েছিল। আর এই যে পুরো গোছানো হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আগে পুজোটা সেরে আসি, চলো তারপর বেরিয়ে যাবো। পুজোটা সেরে ফেলি। একেবারে পুজোটা হয়ে গেছে, নিয়ে তোমাদের সাথে শেয়ারটা করে দিলাম। দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে যে ঠাকুরের স্থান পরিবর্তন হয়েছে। এই দেখো, এখানে গণেশ ঠাকুর চলে এসেছে। এরপর আমি বেরিয়ে গেছি স্কুলে আনতে যাবো বলে। এখানে আমি দাসনগর রেল ক্রসিংয়ের রেল ব্রিজের সামনে দিয়ে যাচ্ছি। আগে প্রথমে কিনবো, কদমতলায় নামবো। বৃহস্পতিবার পাপানের বন্ধুর জন্মদিন, ওই জন্য একটা টিফিন বক্স কেনা হলো। এটা আমাদের গ্রুপের তরফ থেকে, আমরা 7 জন আছি, 7-8 জন। তো এর জন্মদিন বৃহস্পতিবার। কমপ্লিট হয়ে গেছে। এই যে ছেলে টিফিন বক্স নিয়ে নামিয়ে দিই। চলো নিচের কাজগুলো কমপ্লিট করে আসি। স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, এখন বাজে 1টা। তো এবার একটু খাওয়া দাওয়া করে নেবো দুপুরবেলা। আজকে রান্না হয়েছে জাস্ট হালকা করে ঝোল আর ভাত, লেবু দিয়ে স্যালাড দিয়ে খাওয়া হবে, ব্যাস এটুকুই। আর আজকে তো বুধবার, মা বাবা গেছে একটুখানি মৌরিগ্রামের দিকে দিশাতে চোখের ডাক্তার দেখাতে। তো এরপর আসবে, আমরা একটু ওয়েট করবো। মা আসলে তারপরে খাবো। আর ছেলেটাকে খাইয়ে দিই, একটু ঘুম পাড়িয়ে দিতে হবে। যাই হোক, এই পড়াচ্ছিলাম, একটুখানি খেলতে গেছে নিচে, আমি যাই নিচে। আজকে ইচ্ছা করলেই সিঁদুরের টিপ করি, কখনো করি না, ঘেমে যাই তো সেই জন্য। তো এক্ষুনি উঠে যাবে, ভাবলো তোমাদের সাথে আসি, গল্প তো করা হয় না। তোমাদের দাদাভাই অ্যাকোয়ারিয়ামে জল পাল্টেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখন সন্ধেবেলা, বিকেলবেলা উঠে পড়েছিলাম, কিন্তু ভিডিওতে আসতে পারিনি, নিচে চলে গেছিলাম। দুপুরবেলা বাসন টাসনগুলো পড়েছিল, সেগুলো কাজ করতে। তারপরে এই সন্ধেবেলা এলাম উপরে সন্ধে দিতে। চলো সন্ধেটাকে দিয়ে আসি, তারপর পড়াতে বসবো। কে দিলকুশ খেতে ভালোবাসো? বাবা দিলকুশ এনেছিল, বললাম সকালবেলা তোমাদের যে মৌরিগ্রাম গেছিলো বাবা দিলকুশ এনেছে, তো দিলকুশটাই খাচ্ছিলাম। আর এই যে একটুখানি রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই খাবে বলে। চলো। তো সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে আমি কোনো বাসন টাসনগুলো তুলিনি, একেবারে কালকে সকালবেলা তুলবো। আর এখানে দুপুরবেলা কাচাকুচি করেছিলাম, আর তোমাদের সাথে রোদ্দুরের মধ্যে শেয়ার করতে পারিনি, প্রচণ্ড তো রোদ ছিল, আর ফোনটা আমি তখন নিয়ে আসিনি। হালকা ফুলকা খেয়েছি, একটুখানি আলু চচ্চড়ি হয়েছিল আর মুড়ি খেয়েছি। এই গরমটা এত পড়েছে, শরীরটা ঠিক যাচ্ছে না, তার কারণে।
তো দেখ আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখন এই ছোটোখাটোর ওপর দিয়ে শেয়ার করে নিচ্ছি, ব্লগটা খুব ছোটো হয়ে যাচ্ছে। ডিনার হয়ে গেছে, তো এখনকার মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও, আর একটা লাইক কমেন্ট তো করেই দিতে পারো। আর দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।